وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এরপরে তোমরা রুকুকারীদের সঙ্গে ওয়ারকাউ, যারা রুকু করে, যারা এখানে বহুবচন বোঝানো হয়েছে, যারা আরবি গ্রামার বোঝেন বাবাজিরা আমার, ওয়ারকাউ যারা যে সমস্ত মানুষ রুকু করে, অর্থাৎ অনেকগুলা মানুষ একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে রাসূল যে জামাতের কথা শিক্ষা দিয়েছেন, এই জামাতের সহিত যারা রুকু করে এদেরকে বোঝানো হয়েছে। রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে ওয়ারকাউ বলেছে তাদেরকে, তাদের কথা বলা হয়েছে যারা একই সময়ে সঠিক সময়ে যথাসময়ে যারা সালাত কায়েম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এদের কথা বলা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রুকুকারী সিজদাকারী এদের সঙ্গে তোমরা সালাত কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, যখন বান্দা সিজদা দেয়, যখন বান্দা রুকু করে, তখন বান্দা আমার সবচেয়ে নিকটে চলে আসে। যখন বান্দা সিজদা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতখানা সামনে দিয়ে দেয়। আল্লাহর কুদরতি হাতের মধ্যে বান্দা যখন সিজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ এই সিজদাটা নিয়ে বান্দার সামনে গর্ব করতে থাকে, ওই আমার ফেরেশতারা তোমরা বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার ইবাদত বندگی, আপনার তাসবিহ তাহলিল, আপনার ইবাদত করার জন্যই আমরাই এনাফ, আর কোনো মানুষ তৈরি করতে হবে না, তারা দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করবে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লজ্জা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, এটা তো ফেরেশতারা দেখতে পায় না, আল্লাহ সব দেখে। সব ফেরেশতাই সব দেখে, যেই ফেরেশতাকে যেইখানে রাখা আছে সেইখানে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা পায় এমন কাজ করা যাবে না। আজকে সিয়াম চলতেছে কিন্তু দেখা যায় সিয়াম অবস্থায় আমাদের গুনাহ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-সালাতু ইলাস সালাতিল কাফারা, as-সিয়ামু ইলাস সিয়ামিল কাফারা, একটা নামাজ হইতে আরেকটা নামাজ পর্যন্ত মধ্যখানের যে গুনাহ, ছোটখাটো গুনাহগুলো হয়, শিরক বিদআত ব্যতীত, শিরক ব্যতীত যত গুনাহ হয়, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়াম থেকে ওই সিয়াম পর্যন্ত মধ্যখানে শিরক ব্যতীত যত গুনাহ হয়, ছোটখাটো গুনাহ, যদি যথার্থ নিয়মে আমরা পালন করি, গত জুমায় আমরা এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আমরা বিষয়টা জেনেছি। আমরা এসি যদি চালু করে দেই, সব জানলা ওপেন করে, তাহলে সুফল পাওয়া যাবে না। এসি যদি চালু করে দেই, সব জানলা বন্ধ করে, বিদ্যুৎ চলে যাবে, কিন্তু আমাদের এই ঘরের ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ নষ্ট হবে না। কথা বলেন ঠিক বলছে না ব্যাটি? সিয়াম যদি মিথ্যা বাদ দিয়ে সিয়াম পালন করা হয়, গীবত বাদ দিয়ে সিয়াম পালন করা হয়, সমস্ত প্রকার অশ্লীলতা, বেহিয়াপনা বাদ দিয়ে, সমস্ত গুনাহের কাজ, কালামে ফাহিশা, সমস্ত অশ্লীল কাজ বাদ দিয়ে যদি আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে এক মাসের ট্রেনিংকে দিয়ে আমরা 11 মাস চলতে পারবো। গ্যারান্টি দিয়েছেন মদিনাওয়ালা, কামলিওয়ালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সিয়াম অবস্থা যদি আমরা জিনা করি, গুনাহ করি, আমরা গীবত করি, শিকায়ত করি, পরনিন্দা করি, আমরা সুদ খাই, ঘুষ খাই, অন্যায় ব্যভিচার করি, তাহলে তার রোজা, তার সিয়াম, এটা ওই যে ঢাল আছে কিন্তু রক্ষা হবে। ঢাল আছে, বেটা মেলায় কিন্তু ভাত দেয়, কিরা অনেক আছে, কিন্তু তার এই সম্পদ তাকে খাইতে দেয় না। এক পিস, কয় পিস? এক পিস খাইবেন, বেশি খাইলে বাড়ি থেকে ঘন ঘন যাওয়া হয়। এক নম্বর কি? প্রসাদ নয়, নাম হচ্ছে ব্যারামের নাম ডায়াবেটিস। আগে নাম ছিল বহুমূত্র, এখন বহুমূত্র আছে, কিন্তু এখন ডায়াবেটিসটা করে না। দেখবেন সকাল যখন হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিরা একবারে চলছে হাঁটাহাঁটি। এই হাঁটাহাঁটি ডাক্তার বিজ্ঞান বলতেছে আপনার কালকে
1000 বছর পূর্বে মদিনাওয়ালা কামলিওয়ালা জীবদ্দশায় বলে গেছে ফজরের পরে না ঘুমানো সুন্নত, হাঁটা সুন্নত। কেন? এই সময় জান্নাতের দরগুলো খোলা থাকে, জান্নাতি বাতাস আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের পরে একটু শোয়া সুন্নত, গায়রুল্লাহ করা সুন্নত, না ঘুমানো, না জেগে থাকা সুন্নত, ঘুমানো মানে আরাম করা সুন্নত। আসরের পরে না ঘুমানো সুন্নত, হাঁটা সুন্নত। এশার পরে তাড়াতাড়ি ঘুমানো সুন্নত। এশার পরে যদি তাড়াতাড়ি ঘুমান তাহলে আপনি ফজরে টের পাবেন। আপনি আল্লাহটাকে সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কম্বল আবৃত নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন, হে কম্বল আবৃত নবী, রাতের কিছু সময় আপনি আপনার রবের শরণার্থে দাঁড়িয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নত মন চাই জিন্দেগি বাদ দিয়ে রব চাই জিন্দেগির মধ্যে যদি আমরা থাকি তাহলে সবকিছু পসিবল আমাদের জন্য সহজ। আমরা যদি এই যে 12টার সময় ঘুমাই তাহলে সিঁড়ি পাবো, এমন একটা পরিবেশ। আসুন তাহলে নামাজ যারা জামাতে করে এরা মুসলমান এবং মুমিন। এরা কি? মুসলমান মুমিন। আর যারা নামাজ জামাত ছাড়া করে মুসলমান কিন্তু মুনাফিক। আমি বলি নাই, মদিনাওয়ালা বলছে। It is not my personal idea, nor it is right method of application according to Holy Hadith. It is universal truth. আল্লাহ কুমুর সত্যই তিক্ত। সত্য কথা বলতে খারাপ লাগতে পারে, I have no objection. আল্লাহ পাকের রাসূল বলেন, যারা সালাত পড়ে না এরা হচ্ছে কাফের। আটকিয়া ফাটকিয়া 360 কিয়া, আর হচ্ছে বেকায়দা কিয়া, আর হচ্ছে রমজান কিয়া মুসল্লি। আল্লাহ পাক যেন রমজানে যারা আসছে এদেরকে যেন আজীবন সালাত কায়েমের তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কটাক্ষ করে ব্যঙ্গ করার জন্য বলি, কিন্তু বাস্তব চিত্র এটা। আমি যদি বাস্তব আপনার শরীরের রোগের কথা না বলি তাহলে আপনি তো ওষুধের সেবন করবেন না। সে রোগের একটা গুরুত্ব যদি বলি তাহলে ওষুধ সেবন করবেন। যেহেতু ডাক্তারি করি, ডাক্তারি করি তো বলতে। আল্লাহ পাকের রাসূল সালাতের বর্ণনা দেওয়ার পরে সাহাবীদেরকে যাকাতের কথা বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুশরিকরা আবু জেহেলরা কি করেছিল? ঘোষণা, অবশ্যই তোমরা লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা মুহাম্মাদের কোরআন শ্রবণ করবে না। কিন্তু আবু জেহেল এবং আবু সুফিয়ান, উতবা, শাইবা এরা চার পণ্ডিতে কি করত? গোপনে গোপনে আল্লাহ রাসূলের কোরআন শুনতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন কেন মজা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকশাইরু মিনহু যুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। বেঈমান নাস্তিক যারাই শুনুক মজা লাগবে। কি লাগবে? মজা লাগবে। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে এরা যখন কোরআন শুনে এদের ঈমানটা বাড়ি যায়। বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজ খ্রিস্টানরাও করে, কিন্তু লাভ হবে না, তাদের সিম নাই। পকেটে টাকা আছে, সিম যদি না থাকে তাহলে কিন্তু কল দিতে পারবেন না। কল দিতে পারবেন যদি নাম্বার ঠিক থাকে। নাম্বার যদি ভুল হয় অনেক জায়গায় চলে যাবে। তাদের নাম্বার ভুল আছে, তাদের সিম কার্ডও ঠিক আছে, তারা আল্লাহকে মানে, কিন্তু তাদের নাম্বার ভুলের কারণে ইসলামের বাহিনী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা সবাই শুনতেন। একজন ইহুদি মহিলা চুপে সরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানতো, নিজের সন্তানকে যেরকম বিশ্বাস করত, নিজেকে যেরকম বিশ্বাস করত, তার চেয়ে শত শত কোটি কোটি গুণ তারা বেশি বিশ্বাস করত। আপনারা হয়তো মনে করেছেন আল আমিন উপাধি রাসূলকে কোন সাহাবী দিয়েছে, কোন তাবিঈ দিয়েছে, নাকি আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা সত্য কথা, ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক কাফেরদের বেঈমানদের মুখ থেকে বাহির করেছে আল আমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের মালিক কে? আল্লাহ। হৃদয়ের মালিক কে? আল্লাহ। তারা জানতো যে মুহাম্মদ যে কথাগুলো বলে সত্য কথা বলে। তারা প্রস্তাব রেখেছিল, ঠিক আছে তোমার ধর্মটাই চলবে, কিন্তু আইন চলবে আমাদের। আইন চলবে আমাদের, তুমি এটা করো ঠিক আছে, কিন্তু আমরা শাসন করব। এই শাসন না করলে ভাগ পাওয়া যাবে না, ওই দিকে আমার উদ্দেশ্য নয়। তো এই কথা প্রস্তাব দিয়েছিল, আল্লাহ রাসূল রাজি না।
কারণ আল্লাহ রাজি না। রাসূল কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হবে। এখনো যারা আল্লাহর গোলাম আছে, রাসূলের উম্মত আছে, তারা জীবন দিবে, 1 সেন্টিমিটার ছাড় দিবে। কথা বলেন ঠিক? আল্লাহ পাকের হাবিব বয়ান করতেছে, যাকাত দিলে আল্লাহ মাল বৃদ্ধি করে দেয়, মাল পবিত্র করে দেয়। ইহুদি মহিলা কান পেতে শুনতেছিল, এই কথা বলতে গিয়ে অনেক কথা বলতে হইল, বাজারের জন্মায়। আল্লাহ পাকের রাসূল যখন বলতেছিল যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, যাকাত দিলে মাল পবিত্র হয়, এই কথা ইহুদি মহিলা শুনলো। শোনার পরে ইহুদি মনে প্রাণে তো বিশ্বাস করে মুহাম্মদকে, কিন্তু ঈমান আনে নাই। ঈমান কি জিনিস দেখেন, আল্লাহ পাক যাকে ঈমানের ইশারা দিবে, তাকে ভালো কাজ করার সুযোগ আগে থেকেই দেয়। আমির হামজার জীবনী পড়ে দেখেন, এবং আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে দেখেন, যত সাহাবী আছে, যত ঈমানদার আছে, তাদের জীবনীগুলা পড়ে দেখেন, তারা ইসলামের আগে থেকে আকর্ষিত ছিল, আকর্ষণ ছিল, তাদের ভালোবাসা ছিল গোপনে। ভালো লেগেছিল গোপনে। এই যে যাকাত দিবে, যারা মুসলিম হতে চায়, মুসলিম হতে চায়, ইসলাম আকর্ষণ করার জন্য তাদেরকে যাকাতের 8টা খাত আছে, ব্যয়ের খাত, সেখানে আল্লাহ পাক বলছেন তাদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে অমুসলিমদেরকে যাকাত দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। তো ইহুদি যখন শুনলেন যে যাকাত দিলে মাল বাড়ে, পবিত্র হয়, অনেক ধনী ছিল ওই সময়ের মদিনার মধ্যে, অনেক ধনী ছিল, অনেক বড় ব্যবসায়িক মহিলা ছিল। আমাদের মা বোনেরা হচ্ছে রান্না রাঁধুনি, কিন্তু ওই সময়ের ওই মহিলা ছিল বড় ব্যবসায়িক মহিলা, অনেক লোক কাজ করত। তিনি কি করলেন, তার সম্পদের হিসাব স্বামী স্ত্রী দুইজনে খুশি খুশি করার পরে 40 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সদকা যখন করে দিলেন, দেওয়ার পরে 70টা উটের মধ্যে তার সমস্ত ব্যবসায়িক মাল দিয়া, লোক দিয়া সে সিরিয়ায় পাঠিয়ে দিল ব্যবসার উদ্দেশ্যে। নির্দিষ্ট একটা ফিক্সড একটা টাইম আছে, একটা ডেট আছে, এই ডেটে তারা প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। কিন্তু যখন সময় পেরিয়ে যায়, কে যেন বলতেছিল যে মদিনায় একদল ব্যবসায়িক কাফেলার কাছ থেকে ডাকাত তাদের মালগুলা ছিনিয়ে নিয়ে নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ঘটনা সত্য। এই মহিলা চিন্তা করতেছে, মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার মাল কেন নিল? এটা তো আমার খুব খারাপ লাগতেছে। আল্লাহ রাসূলের প্রতি তার একটা নেগেটিভ ধারণা চলে আসলো। সে মনে মনে বলতেছে, আমার যদি এই কথা যদি সত্য না হয়, আমার মাল যদি নষ্ট হয়, তাহলে আমি ধরবো। কাকে ধরবেন? আল্লাহ রাসূলকে। এইবার 1 দিন 2 দিন 3 দিন যখন অতিবাহিত হয়, তার দরজায়, তার গেটের মধ্যে কলা লাগতেছে। তার যে কর্মচারীরা ছিল, তার যে ম্যানেজার ছিল, কলা লাগতেছে, ও গেটের মালিক, ও বাড়ির মালিক, ও আমাদের মালিক, দরজা খুলে দাও। দরজা খুলে মহিলা তাকিয়ে দেখে, উট পাঠাইছিলাম 70টা, কিন্তু উট আছে 100টা। পাঠাইছিলাম যেই মাল, এর চেয়ে 3 গুণ বেশি মাল দিয়া উট ভর্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দেখে স্টনিশ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এতগুলা মাল ভর্তি, আর তোমরা এই মাল কোথা থেকে পাইলে? তোমাদের তো এত মাল আমি লাভ হওয়ার কথা না। বর্ণনাকারীরা বর্ণনা করতেছে, ওইখানের যে ম্যানেজার ছিল, দায়িত্বশীল ছিল, সে বর্ণনা করতেছে, প্রথমে আমরা যে দেরি করে আসছি তার কারণ হইল, আমরা এই জন্য দেরিতে 3 দিন লেগে আসছি। এই জন্য আমরা যখন আসতেছিলাম, আমাদের সামনের রাস্তার মধ্যে ডাকাতি হইতেছিল। ঠিক 1/2 কিলোমিটার দূরে আমাদের যে রানী উটটা ছিল, আমাদের লিডার আমরা কিন্তু কম মানি, কিন্তু পশু পাখিরা লিডার ঠিকই মানে। কথা বলেন ঠিক কিনা? পিপলিকা যখন চলে, আপনি খেয়াল করে দেখবেন, সূরা নমল নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, মৌমাছির সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এমন আদর্শ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, সত্য হাদিস। ঘটনাটা দেখেন, এইবার ম্যানেজার বলতেছে, ঠিক আছে, আমরা যখন আসতেছিলাম শুনতেছিলাম ডাকাতি হচ্ছে, কিন্তু আমাদের যে মাদি উটটা ছিল, আমাদের রানী উটটা, দলপতি উটটা ছিল, লিডার উটটা ছিল, রাহাবার উটটা ছিল, আমির উটটা যেটা ছিল, যেই ভাষায় ধরে নেন, সে যখন সামনের দিকে চলতেছিল, হুট করে তার সামনে 2টা পা জমিনের মধ্যে গেড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন।
বিপদ আপদ মুসিবত যখন আসে বান্দা ঘাবড়িও না, তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, যে বিপদ আসছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসবে তখন তোমরা কি করবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে বিপদ থেকে পরিত্রাণের পথ খোঁজো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের সাহায্য করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বর্ণনাকারী বলতেছে যখন রানী উটটা বসে গেল, পিছনের উটগুলা আর সামনে যায় না, এত চাবুক মারি সব উটগুলা একটার পর একটা 100টা উট বসে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকটা সময় সেখানে অতিবাহিত হওয়ার পরে যেই উটকে আমরা সকলে মিলে দাঁড়ানোর প্রচেষ্টা করলাম, ব্যর্থ হইলাম, একবার দুইবার অনেকবার আমরা চেষ্টা করেছি, উট দাঁড়ায় না। কিন্তু নিজের থেকেই কিছু সময় পর যখন উট দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর যখন চলে আসলো, আমরা ওই পথ দিয়ে আসতেছিলাম আর আমরা শুনতে পাইলাম, আমরা আসার পূর্বে আধা ঘন্টা পূর্বে অথবা 1 ঘন্টা পূর্বে একটা সময়, এই সময় পূর্বে আমাদের এই রাস্তার মধ্যে যত বাণিজ্যিক কাফেলা ছিল সমস্ত কাফেলার মালগুলা ছিনতাই হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত বাণিজ্যিক কাফেলার মাল ছিনতাই হয়ে গেছে। আমরা আসতেছিলাম, আমরা দেখতেছিলাম যে পাশে ডাকাতরা দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের কেন জানি তারা দেখতে পাইল না, কিছুই বললো না, তারা মাল নিয়ে ব্যস্ত। আমরা আমাদের গন্তব্যে আমরা যথারীতিভাবে আমরা সুস্থ শরীরে পৌঁছেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ইহুদির ধারণা হয়ে গেল নিশ্চয়ই এইটা কথা যে মুহাম্মদ বলেছিল যে তার দান করলে, সদকা দিলে, যাকাত দিলে মালের বরকত হয়, মাল বৃদ্ধি পায়, মালের হেফাজত করে আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি স্বামী আর স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে তাশরিফ আনলেন, আনার পর বলতেছে আল্লাহর হাবিব আর দেরি করিয়েন না, আপনি আমাকে অবশ্যই অবশ্যই সেই সুমধুর কালিমা পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য কবি বলছে ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা আমরা তাদের বুঝি। ইসলামের যে মর্মার্থ বাণীগুলো আমরা মুসলমানরা ধারণ করতে পারি না, কি করি না? আমাদের লিবাস আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার রং হচ্ছে আমার রাসূলের রং। প্রতিটা কাজে মুসলমানের জিন্দেগি হার কাজে বন্দেগি হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা কি করতেছি? আমাদের কাজের মধ্যে রাসূলের সিলমোহর পাওয়া যায়। যেই ঔষধের মধ্যে ড্রাগস অনুমোদন না থাকে, সরকারের অনুমোদন না থাকে, লাইসেন্স বিহীন হয়, তার একটা ভুক্তভোগী থাকি যায়, কখন এই ওষুধটা ধরা পড়ে পড়ে কিনা। সূরা মাল থাকে না, যেই আমলের মধ্যে রাসূলের সুন্নাত থাকে না, এই মালটা এই আমলটা ধর্তব্য হবে না। সূরা মাল যেমনি করে ধরা পড়ার আশঙ্কা থাকে, এইটা ধরা পড়ার 100% আশঙ্কা। এই জন্য প্রতিটা কাজ, কথা, কর্ম, লেনদেন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, আজকে যারা ব্যবসায়িক আছেন, গত রমজানে দেখেছি আমি খেজুরের দাম 120 টাকা, কিন্তু রমজান আসার পরে ওই খেজুরে 180। যে ছোলার দাম ছিল একরকম, টাকা আছে মেলায় ছোলা কিনে দিয়েছে। এখানে অনেক ব্যবসায়িক আছে, ডন্ট মাইন্ড। আপনারা আপনার কথা বলি না, আপনাদের কথা বলি না, যারা করে তাদের কথা বলছে। এই কাজটা করে আজকে মক্কা মদিনায় দেখেন, আজকে অনেকে কয় মক্কা মদিনার চেয়ে আরো ভালো ইসলাম। মক্কা মদিনায় দেখেন তারা কিনছে, কিনার পরে রমজান মাস ফ্রি তো দিচ্ছে, মাল যদি কেউ বিক্রি করতেছে তাহলে কম দামে বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি? যাকাতের ব্যাপারে আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছে, ইকামত হয়ে গেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিয়েছেন, আল্লাহ রাসূল ইমামতি করবেন, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল নিয়ত না করে আল্লাহ রাসূল বাহির হয়ে গেলেন, হুজরাখানায় গেলেন। আল্লাহ রাসূল হুজরাখানায় গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা সময় পর আল্লাহ রাসূল ফিরে আসলেন, আল্লাহু আকবার করে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন। সালাত আদায় শেষে সাহাবীরা আদব আখলাকের সাথে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ রাসূলের সাহাবীর মধ্যে উত্তম আদর্শ ছিল। আল্লাহ রাসূলকে কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি তো অন্যদিন এইরকম করেন না, আপনি ইকামতের পরে কেন বাহিরে গেলেন, হুজরা খানায় কেন গেলেন, আবার লেট করে আসলেন, আবার সালাত শুরু করলেন? আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা, তোমাদের মধ্যে একজন সাহাবী আমাকে একটা উপঢৌকন দিয়েছিল, স্বর্ণখণ্ড, স্বর্ণ টুকরা উপহার দিয়েছিল। এই স্বর্ণ টুকরা আমি যখন সালাতের নিয়ত করব, আমার মনে পড়ে গেল বালিশের নিচে আমি যে বালিশ মাথায় দেই, আমি যে মাথার মধ্যে যে বালিশটা দেই, এর নিচে স্বর্ণ টুকরা রেখেছি। আমি কেমনে করে স্বর্ণের টুকরা ওই বালিশের নিচে রেখে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহর কাছে পড়ব, আমাকে কেমন যেন লাগলো। এই জন্য আমি গিয়া সেইটা সদকা করলাম, করার পরে আমি নামাজের নিয়ত করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজানে একামত হলে পরে ভাই নামাজ শুরু হয়, মাঝখানে ওই সময়টুকু জীবন মোদের রয়। মোদের কানে আজান একামত হয়ে গেছে ভাই, বাকি একটি কাজ, জানি না কখন শুরু হয়ে যায় ভাই মোদের জানাজা নামাজ। কথা বলে ঠিক? তবে হসপিটালে যারা আছেন তাদের কাছে আজান একামত হয় নাই। কি হয় নাই? আজান একামত হয় নাই। হয়েছে কম, পরিমাণে কম। কারণ এখন যে হসপিটাল যারা করতেছে, বেশিরভাগ হসপিটালে ওই সুব্যবস্থাটা নাই। একটা হসপিটাল হচ্ছে কেন হুজুর? আমার যে অ্যানালাইজ অ্যাকর্ডিং টু কোরআনের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর হুকুম পর্দা না মানার কারণে ওই মায়েদের দেখছে। আজকে ল্যাম্পের মধ্যে একটা তথ্য দেই, আমাদের এলাকার অনেক মেয়ে আছে, অনেক পুরুষ ডাক্তার থাকে, সুন্নতের পায়রম্বি করে, আল্লাহর হুকুম মেনে, খরচ পর্দা করে, সে যদি নিয়মতান্ত্রিক করে, তাই অনেক বাবাজি আছে 10টা 12টা বাচ্চার বাবা আছেন না, তাদের কিছুই লাগে না। যেই আল্লাহ তখন ছিল ওই আল্লাহ এখন আছে, কিয়ামত পর্যন্ত ওই আল্লাহই থাকবে, কিন্তু বান্দা পরিবর্তন হয়েছে। আল্লাহ হলেন দয়ালু, বান্দা আছে গোলালু। ভাজি ভর্তা ডাল সব হারাম হালাল সব জায়গায় বান্দা, ঠিক কি না? আজকে যাকাতের ব্যাপারে আমরা উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'মাহি, কতই না উত্তম যে গোপনে দান করে আল্লাহর রাস্তায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সময় দান করা আর এই সময় দান করার পার্থক্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক সুবর্ণ সুযোগ দিয়েছেন। 1 টাকা দান করলে তার 10 গুণ বৃদ্ধি হয়, কোন কোন সময় 70 গুণ বৃদ্ধি হয়। ইল্লা রমজান, কিন্তু রমজান ব্যতীত জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, সিয়াম হইল আমার মতো, আর সিয়ামের পুরস্কার আমি, রমজানের পুরস্কার আমি নিজেই আল্লাহ দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ফরজ নামাজ যদি কাজা হয়, আব্বা জানেরা, ভাই জানেরা আমার, তাহলে এই কাজা নামাজ আদায় করতে গিয়া সারা জীবন যদি নফল নামাজ পড়েন, এই কাজা নামাজ যে ঘাটতি হয়েছে, এই ঘাটতি পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সারা জীবন আপনি সুন্নাত পড়েন, নফল পড়েন, আপনার যত সম্পদ আছে গোটা পৃথিবী দান করে দেন, তাহলেও 2 রাকাত ফরজ নামাজের সমতুল্য হইতে পারে না। কিন্তু রমজান মাস কেউ যদি নফল পড়ে, আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য ফরজের সওয়াব দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবর্ণ সুযোগ দিয়েছে বান্দাকে মাফ করার জন্য, রমজান দিয়েছে বান্দা থেকে বন্ধুতে পরিণত করার জন্য, সিয়াম দিয়েছেন। এই সিয়ামকে আল্লাহ পাক 3টা ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত আর নাজাত। রহমতের দিন শেষ হয়ে গেছে, মাগফিরাতের দিন আমরা পৌঁছেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুবর্ণ সুযোগ দিয়েছেন, কেউ যদি 2 রাকাত নামাজ জামাতের সহিত পড়ে, অন্য একাকী পড়ার চেয়ে 70 গুণ সব বেশি। 2 রাকাত সালাত যদি রমজান মাস ফরজ নামাজ আদায় করে, 70, এই 2টাকে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক তার আমলনামায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাতে আল্লাহ পাক 70 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা সালাত ধরছি, 20 বছর বয়স, কেউ 30 বছর বয়স, কেউ 45 বছর বয়স, কত সালাত আমাদের মিস আছে না? সুযোগ আছে আপনাদের। আমি আপনাদের অনুরোধ করবো, আসছেন রমজান মাস, 2 রাকাত 3 রাকাত নফল করতেই থাকেন। আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহ জীবনে অনেক ফরজ নামাজ আমার কাছে আছে,
আল্লাহ আপনি আমার এই ফরজ নামাজের ঘাটতিটা পূরণ করেন, আল্লাহ পাক চাইলে এটা পূর্ণ করে বলেন না সুবহানাল্লাহ। আর যাদের কাজা নেই তাদের তো কোনো কথাই নেই, যাদের কাজা আছে তারা করবে, আর যদি গোনা থাকে কাঁদবেন, গোনা থাকলে والذين يكنزون الذهب ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب আলীম। সূরা তাওবার 35 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতক্ষণ থেকে যে যাকাতের কথা বললাম, যারা যাকাত ফরজ হওয়ার পরে, ওয়াজিব হওয়ার পরে যারা আদায় করে না, আল্লাযীনা ইয়াকনিজুনাত তাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে না, ফাবাশশিরহুম, ওগো আমার হাবিব, আমার বন্ধু, তাদেরকে সুসংবাদ দিন। আচ্ছা বলেন, আপনার ছেলে পাস করেছে, এটা সুসংবাদ না দুঃসংবাদ? কথা বলেন, এত জোরে কথা বলেন তো, সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। যদি ফেল করে আর আপনাকে যদি আমি বলি, ইমাম সাহেব বলি আপনার জন্য সুসংবাদ, আপনার ছেলেটা ফেল করেছে, তাহলে এই কথাটা ব্যঙ্গ হইল কি হইল না? বলেন, ব্যঙ্গ হইল। এইখানে আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন, বাশশিরু বাশশারাম ইউবাশশিরু, তাদেরকে সুসংবাদ দিন, ফাবাশশিরহুম, সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দিন। বলেন না নাউযুবিল্লাহ। কঠিন আযাবের সুসংবাদ হয়, এটা কাফের, বেঈমান, মুশরিক আমাদের মতো মুমিন মুসলমানের জন্য নয়। আমরা যারা মুনাফিক মুসলমান আছি, মুনাফিক মুসলমান যারা আছি তাদের জন্য, যারা আমাদের যাকাত খরচ হয়ে গেছে আদায় করি না, তাদের জন্য এই কথা। কার জন্য এই কথা? জান্নাত তো আল্লাহ বিক্রি করছে কার কাছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের কাছে আগে শর্ত মুমিন হওয়ার লাগবে, আগে মুমিন হওয়ার লাগবে, তারপর জান্নাত কেনেন। আপনি মুমিনই হন নাই, গুনাহগুলি আপনার ভিতরে নাই, কখন যে ডিলিট হয়ে গেছে আপনার নাম মূল খাতা থেকে, আপনি তো টেরই করেননি। এই মূল খাতা মাঝে মাঝে তালাশ করতে হয়। আমি ইশারা ইঙ্গিতে আপনাদের কথা বলে বলতেছি, অনেক কথা। আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ দিন জাহান্নামের। কি রকম জাহান্নাম? والذين يكنزون الذهب ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها في نار جهنم। তাদের সম্পদগুলো কি করা হবে? জাহান্নামের আগুনের মধ্যে তা দেওয়া হবে। কি দেওয়া হবে? হাতুকুয়াবুহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কজরে বলতে পারেন না? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह ऊंचे शिरीन इस्तेनम शिरीशाकत करता बच्चा नम तमाम बहरे दिलवा बहरे दुनिया बहर नम अल्लाह अल्लाह करता बाया अस्सलाम अल्लाह अल्लाह मिकुनत शमसु कमार अल्लाह अल्लाह मिकुनत शाजारु हाजार। আল্লাহু আকবার বলেন। শুধু কি আপনারাই বলেন আল্লাহু আকবার? আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। আল্লাহ আল্লাহ বলে কারা? যারা মুমিন তারা বলে। যদি মুমিন হন বলবেন, না হন না বলবেন। বাহারে দিলওয়া বাহারে দুনিয়া, খালি দুনিয়ার ভিতরে বাহিরে না, আসমান জমিনের নিচে উপরে ভিতরে যেখানে যত মাখলুকাত আছে সব আল্লাহর জিকির করে বলেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, সেইখানে তিনি আল্লাহর পানির নিচে যে যত মাছ আছে সমস্ত মাছের জিকির শুনতে পাইলেন। সেই কথা আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত গাছপালা তরুলতা আছে, সব কিছু আল্লাহর জিকির করে জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে গরম করা হবে ওই সম্পদ যেই সম্পদের যাকাত বাহির করা হয়নি। শুনলেন সুবহানাল্লাহ বললেন, আর বাড়ি যা চিটা ধান সবচেয়ে যেটা চিরা ফাঁকা টাকা, সেই টাকাটা মসজিদ নিয়ে আসি না। মসজিদের মুতাল্লি মুসল্লি সভাপতি এদের অবস্থাই খারাপ, টাকা চলে না। তা এইরকম দান করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করছেন, খবরদার যেটা তুমি আয়াত সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ পাক বলেন খবরদার যেটা তুমি নিজের জন্য ভালো মনে করো না, যেটা তুমি নিজে নেবে না, সেই সম্পদটা তুমি যাকাত দিও না। আজকে আমরা লঙ্গি গামছা শাড়ি নিয়ে আসিয়া আমি যাকাত দিয়েছি, 2 লাখ টাকা যাকাত খরচ আর 3 লাখ টাকা যাকাত খরচ,
2,000, 10,000, 20,000, 60,000 টাকা যাকাত দিয়েছে বসিয়েছে, ঠিক কিনা? আজকে যাকাত কারা দিবে? আপনার 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রূপা আপনার যদি হয়ে যায়, কখন হয়ে যায়? এটা হিসাব হবে চন্দ্র মাস থেকে। কোন মাস? চন্দ্র মাস, অর্থাৎ আরবি মাস থেকে হিসাব করবেন। কখন থেকে হিসাব করবেন? আপনার যে কোনো সময় হয়ে গেছে, আপনার জুন মাসে হতে পারে, জুলাই মাসে হতে পারে, যেমন 7.5 তোলা স্বর্ণ একবারে হয়ে গেছে, অথবা 52 তোলা, অথবা 7.5 তোলাও নাই, 52 তোলা নাই, সোনা রূপা দুইটাই মিলি 52 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয়েছে, অথবা 7.5 তোলা স্বর্ণের মূল্য হয়েছে। তাইলে এইখান থেকে হিসাব করেন, এই সম্পদটা লিখে রাখেন। এখন বাজার দর কত আছে এটা হিসাব করেন, শতকরা কত টাকা হইল হিসাব করে লিখে রাখবেন। এইটা যদি 1 বছর অতিবাহিত হয়, এই জুন থেকে ওই জুন হয় মিলে, তাহলে আপনি যাকাত ওয়াজিব দিতে হবে। যদি মাঝখানে ড্যাম হয় নাই, তাহলে তো বাঁচিয়ে গেলেন না, ঠকে গেলেন। আল্লাহ রাস্তায় দান করলে বান্দা ঠকে না, যেতে বলেন না সুবহানাল্লাহ। তো এইটা হিসাব করলেন, করার পরে আপনি এখান থেকে টাকা হিসাবে 100-তে 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। আর যদি আপনার যে সম্পদ হয় ধান চাল ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনাকে 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের? এটারও আবার আকাশের পানি আছে, নিজের পানি আছে, এটা হিসাব করে নেবেন। বসবেন, মাসলাটা ক্লিয়ার করে দেব। শুধু বললাম যে এইভাবে যাকাত হিসাব করবেন, মাল বাহির করবেন। আর রমজান মাস এটা হচ্ছে রহমত, বরকত, মাগফিরাতের মাস, ফজিলতের মাস। আজকে অনেক লোক আছে যে নামাজে আসবে, ভালো একটা জামা নেই, আছে না? অনেক লোক আছে তার বাড়িতে সিএনজি খাবার নেই, অনেক লোক আছে তার চলার মতো সামর্থ্য নাই, সে কি করতেছে? সুদারুর কবলে করতেছে। যাকাত বাহির করবেন, বাহির করার পরে কাকে দিবেন? 8টা খাতের মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া সাবিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখানে যাকাতে কাজ দিবেন আপনি, যাকাত আল্লাহ পাক 8টা খাত দিয়েছে। কয়টা খাত? এর মধ্যে প্রথম পকেট আছে, কি আছে? যে নিঃস্ব, যে টু মাস ওয়াইস ইন এলিপশন হ্যান্ড টু মাস ফ্যামিলি মেম্বার, আশিসতে আকাশ দেখা যায়, আছে না? এরকম লোক আছে। একে দিবেন। 8 শ্রেণীর লোককে যাকাতের কথা বলছে আল্লাহ পাক। একে দিবেন যারা অমুসলিম মুসলমান হয়েছে, একে দিবেন যারা নিঃস্ব আছে, একে দিবেন। তবে এতিমখানা, মাদ্রাসা, ক্লাস যারা দ্বীনের ইলম শিক্ষা করে, এদেরকে দিবেন। এইভাবে 8টা খাত আছে। তার মধ্যে উত্তম খাত হচ্ছে আপনার যদি নিকটতম রক্তের কোনো আত্মীয় স্বজন থাকে, এদেরকে যাকাত দিবেন। কিন্তু বলবেন না তোকে যাকাত দিলাম, বলা যাবে না। উত্তম এটা। উত্তম কি? উত্তম এটা। অবশ্যই ভালোটা দিতে হবে, বলা যাবে না যে তোকে যাকাত দিলাম। এটা করবেন। আজকে আমাদের, আমি জানি এই এলাকা অনেক ধনী এলাকা, আমি যে জিজ্ঞাসা করে কোথায় নামাজ পড়ে, আমি সেবা করে খুব ধনী এলাকা এবং শিক্ষিত, মন্দিরও ভালো, প্রশংসা করেন, সত্যি বলছি, খুব প্রশংসা করে। আমি দেখতে চাই রমজান মাস প্রতিযোগিতা করেন। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়িয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। যখন আয়াত নাযিল হয়, হুমায়ুন ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তার একটা হাত কাটা ছেঁড়া আছে, হাতটা পায়ের মধ্যে দিয়া সিঁড়ি ফেলে দিয়া খেজুরের টোকলা জমিনে ফেল দিয়া দৌড় ধরছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। কিন্তু এই আয়াত আমরা শুনতেছি, আমাদের কোনো বোধগম্য হচ্ছে না। আজকে শুনতেছি বকা উল্লে বকি গেল, শোনা উল্লে শুনি গেল। আমি এত বলছি যে মসজিদের উন্নয়নে, মসজিদ পরিচালনার জন্য, মসজিদটা বিনির্মাণের জন্য অনেক কাজ আছে আমাদের। সামনে খুঁটি যায় 10 টাকা করে নিয়ে আসে। গত সময় কিন্তু ওয়াদা করছিলেন 10 টাকা করে দিবেন, অনেকে ভুলে গেছে। এখান থেকে নিয়ত করে যে আল্লাহ তোমার ঘরে আমি 10 টাকা করে দিব, তুমি স্মরণ করে দিও, দায়িত্ব তোমার। আল্লাহ স্মরণ করে দিবে। সরবেন আল্লাহুম্মা আমিন। যখন বান্দা ঘুমায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে মরতেছেন না, ঘুমটা মৃত্যু। আল্লাহ পাক জাগাই দেয় ফজরের সময়। কিন্তু বাজান আযান শোনার পরেও বাজান আমার, ভাইজান আমার আরেক দিকে কায়দায় ঘুমায়। তার শয়তান মুখের মধ্যে প্রসাব করে যায়, আর চেহারাটা আগে যদিও ফর্সা মানুষ, কালো চেহারার মধ্যে নূর বাহির করে নেয়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা শয়তানের সঙ্গে বন্ধু করে, আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর, তাদের ভিতর থেকে নূর আমি খরাদায়াকুল বাহির করে নেই, মিনান নূর ইলা যুলুমাত, তাদের মধ্যে অন্ধকার ঢোকাই দিই। বলেন না নাউযুবিল্লাহ।
আর যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলমাত, তাদের ভিতর ছোটখাটো ভুল ত্রুটি থাকে, ছোটখাটো গুনাহ থাকে, এই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের ব্যাপারে আমরা স্পষ্ট একটা ধারণা মোটামুটি পাই। আসেন ফিতরা। ফিতরা এই যে রমজানের ভুল ত্রুটি হচ্ছে না, এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফিতরার ব্যবস্থা আছে। সর্বনিম্ন যেটা ফিতরা করা হয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যাকাত বোর্ড থেকে গোটা দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম মুফতিয়া নিজাম তারা যেটা দিছে, সবচেয়ে নিম্ন 110 টাকা। কয় টাকা? 110 টাকা। বলে বেজোরা 100 টাকা দেন, 10 টাকা দেন না, এটা কিন্তু হবে না, এটা করবেন না। তাই একজন স্কুল মাস্টারের ফিতরা হচ্ছে পনির দিয়া। ফিতরা 5টা জিনিস দিয়ে হয়: পনির, কিশমিশ, খেজুর, জব, এগুলো দিয়ে ফিতরা হয়। কিন্তু আপনার হচ্ছে পনির দিয়ে ফিতরা, দামি জিনিস দিয়ে ফিতরা। আপনি ওই 160 টাকার খেজুর দিয়ে ফিতরা দিবেন? এই ফিতরা হবে না। আপনার জন্য যেটা খাপ্পা আপনি ওইটাই করবেন। ওই যে আল্লাহ পাক বলছেন তোমরা ভালোটা দিবা, খারাপটা দিবা না, তাহলে এটা ফিতরা হবে না। আবার অনেকে আছে যাকাত না দিয়ে বহু দান করে। আপনি সারা জীবনের সব সম্পদ দান করেন, আপনার যাকাত খরচ হওয়ার পরে ওই টাকা যদি যাকাত হিসেবে দান না করেন, তাহলে আপনি ধরা খাবেন যাকাত আদায়কারী, শাস্তি আপনাকে পাইতে হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুওয়াবুহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তাদের হাযা মা কানাসতুম, তাদের স্বর্ণরূপগুলোকে তাপ দেওয়া হবে। যে সম্পদের যাকাত দেয় নাই, গহনার যাকাত দেয় নাই, ধন সম্পদের যাকাত দেয় নাই, ব্যবসার টাকার যাকাত দেয় নাই, সেগুলো তাপ দিয়ে গরম করি তার কপালে দেওয়া হবে। কোথায়? মানুষ প্রথমে কি দেখে? কপাল দেখে। এরপরে কি দেখে? কপাল দেখে। এই উরুতে দেওয়া হবে, পিঠে দেওয়া হবে। যদি কেউ যাকাত নিতে আসে কপাল দেখায়, ঘুরে যায়, এজন্য কপালে দেওয়া হবে। আবার যখন ঘুরবে পিঠ দেখায়, পিঠেও দেওয়া হবে। আর বলবে হাজা মা কানাস্তুম, এইটা তো তোমারে ওই অলংকারটা নেও, মজা লাগাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এইটা শাস্তির বর্ণনা দিয়েছে সূরা তাওবার 135 নম্বর আয়াত। খুলে দেখবেন তাফসীর অ্যান্ড্রয়েড সেট যাদের আছে, এখন সহজ হয়ে যাবে, খুলে দেখেন। আমি আউটবাল বলি নাকি সঠিক কথা বলি, দেখবেন। আল্লাহ পাক বলে তাদেরকে শাস্তি এইভাবে দেওয়া হবে। আর হাদিসের মধ্যে যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যাকাত ফরজ হওয়ার পরে, ওয়াজিব হওয়ার পরে দিল না, এদের সম্পদগুলোকে আল্লাহ পাক কি করবেন? একটা সাপে পরিণত করবেন, বিষধর সাপ। যে ভয়ঙ্কর বিষধর সাপ, তো দুনিয়া বিশ্বাস সাপ, সব দুনিয়া তামা হয়ে যেত। এইরকম একটা সাপ তার গোটা শরীরে পেছবে, পেছিয়া তাকে সবল দিবে না, মজা না। আমি তোমার ওই সম্পদটা, তা আপনি কার জন্য কামাই করে রাখতেছেন? আপনাদের ঝকঝক টকটক জীবন ঘড়ি চলে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক কি না? আপনি আমার আম্মাজানকে যতদিন দিতে পারবেন ততদিন প্রাণের স্বামী। ভাইজান আমার ভাবিকে যতদিন দিতে পারবেন প্রাণের স্বামী। আমার ভাতিজা আপনার ছেলেকে যতদিন দিতে পারবেন প্রাণের আব্বা। দিতে না পারবেন কিছুই দেয় না, ওটা বুড়ার বেটা। ঠিক কিনা? তাহলে আপনার কবর আপনাকেই সাজাইতে হবে, আপনার কবর আপনাকেই সাজাইতে হবে। আসুন, আযান ইকামত হয়ে গেছে, বাকি একটি কাজ জানি না কখন শুরু হয়ে যায়, মোদের জানাজা নামাজ। আল্লাহ পাক বলেন তোমরা মরিও না, জানাজা তোমার জন্য না হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি এর উপর সঠিক আলোচনাগুলি আমাদের দিলের মধ্যে সেভ করে যথার্থ আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।